হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি রিম্পা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন দিনের সুন্দর সকালে তোমাদের সকলকে সাথে নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। পুরো ভিডিওটায় তোমরা কিন্তু আমার সাথেই থেকো। ভিডিওটি ছিল একটি রবিবার দিনের, আর সেদিন ছিল জগদ্ধাত্রী পুজো। ভিডিওটা অনেক দিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে যে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম আমার একদমই খেয়াল ছিল না, তার জন্য সেরকমভাবে ভয়েস ওভার আর দেওয়া হয়নি, তাই তো তোমাদের সাথেও শেয়ার করতে আমার দেরি হয়ে গেল। সেদিন ছিল জগদ্ধাত্রী পুজো, আর আকাশটা দেখলে তোমরা কতটা সুন্দর লাগছিল। আমার কিন্তু সকাল সকাল সমস্ত জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, বাইরে সেগুলো মেলতে গিয়েই ভিডিও স্টার্ট করেছিলাম। আর এদিকে দেখো বরমশাই কিন্তু একদম বাজার নিয়েও চলে এসেছে। রবিবার দিন আমার উঠতে একটু বেলা হয়ে যায় বলে সেদিন তো আর সকালে টিফিনটা করা হয়নি, তার জন্যই দেখো বাজার থেকে কিন্তু একদম হিঙের কচুরি নিয়ে এসেছে, যেটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তোমরা কারা কারা এরকম দোকান থেকে কেনা পরোটা অথবা কচুরি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সাথে ছিল কিন্তু এখানে দেখো আলু ছোলা দিয়ে একটা তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো হয়। তারপর আর কি থালায় আর বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চলো এইবার কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে হবে, কারণ এর পরে কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে। আমার জানো তো মনে হয় বাকি দিনগুলোর থেকে রবিবারের দিনের কাজগুলো আমার অনেকটাই বেশি থাকে, কারণ সেদিন আমি বিছানার চাদর, বালিশের কভার, সমস্ত কিছু, ঘরের পর্দা, এগুলো সমস্ত কিছু নতুন করে আবার পেতে আগেরগুলো সমস্ত কিছু ধুয়ে দিই। তাছাড়াও অনেক কাজ এমন থাকে যেগুলো সারা সপ্তাহ ধরে আমার করাই হয় না। তারপর আজকে ভাবলাম চলো চালের ড্রামের ওপর এই জায়গাটা একটুখানি মুছে একটু গুছিয়ে রাখবো, ধুলো পড়ে গেছিলো জানো তো। আর দেখবে সব কিছুই কিন্তু সুন্দর মুছে গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপর আবার চলে এসেছি দুপুরের রান্নায়। মাংসটা রান্নাই হয়ে গেছে, আজকে ওই যে বললাম অনেক উঠতে বেলা হয়ে গেছে, আর তাই আর কি সমস্ত কাজই তো দেরিতে হচ্ছে, তাই আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না। এত তড়িঘড়ি করে মাংসটা আমি রান্না করেছি যা আর ক্যামেরা অন করতেই ভুলে গেছি। আর এদিকে দেখো ভাতটা আমি পরে বসিয়েছি, আর একটু জলপাই সেদ্ধ বসিয়েছিলাম চাটনি করব বলে। আর ওদিকে তোমরা দেখলে কিছুটা মাংস কিন্তু আমি কুচি করে রেখেছি, একটা জিনিস বানাবো আজকে। এখন তো শীতকাল পড়ছে আস্তে আস্তে, আর এখন কিন্তু বেশ জলপাইগুলো উঠছে, আর জলপাই দিয়ে আমার চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই সেদিন কিন্তু আমি একটু জলপাইয়ের চাটনি বানিয়ে নিয়েছিলাম, সাথে একটু পাঁপড় হলে শুধুমাত্র একদম জমেই যেত। আর এদিকে দেখো ডিম ভেজে নিয়েছি, চিকেন ভেজে নিয়েছি, আর কড়াইয়ে সবজি ভাজা চলছে। কি করব বলো তো? আজ না হঠাৎ মিক্সড ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম বাড়িতে যখন মাংস আনা হয়েছেই, আর আমাদের ঘরের ফ্রিজে গাজর, ক্যাপসিকাম, বিনস সবসময়ই থাকে, তাই চলো আজকে বাড়িতেই আমি একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে ফেলি। তাই আমার ভাতটা তো করা হয়ে গেছে, এবার সবজিগুলোকে ভেজে নিয়ে দেখো এবার ভাতগুলোও কিন্তু এই সবজির সাথে আমি ভেজে নেব। তোমরা কারা কারা মিক্সড ফ্রাইড রাইস খেতে পছন্দ করো বলো তো আমাকে। আমি না ভীষণই ভালোবাসি জানো তো, আর যখনই মাঝে মাঝে ইচ্ছে হয় আমি ঠিক বাড়িতে এরকমভাবে বানিয়ে নিই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষদের সবসময় তো আর বড় বড় রেস্টুরেন্ট সেখানে গিয়ে তো খাওয়া দাওয়া করা সম্ভব হয় না, যদিও বা আমরা অনেকেই যাই রেস্টুরেন্টে খেতে, তবে যখন মনে মর্জি হয় একটুখানি বাড়িতে বানিয়ে নেওয়াই কিন্তু যেতে পারে। আর বাড়ির রান্না কিন্তু সব থেকে বেশি ভালো আর বেশি হেলদি হয়। চলো ভাতগুলো দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম, আর কিন্তু ঘিও দিয়েছিলাম, আর দিয়েছিলাম অল্প করে সয়া সস। সেটা আর ভিডিওতে দেখানো হয়নি, তাই তোমাদেরকে বলেই দিলাম। ভিডিওর মাঝখানে বলি, তোমরা যারা যারা প্রথম থেকে আমার পাশে আছো তোমাদের সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর আজকের ভিডিওটাতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। দুপুরবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছু ডান হয়ে যাওয়ার পরে আবার কিন্তু বিকেলবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম। সন্ধেবেলায় চা খেতে খেতে দেখো মেয়েকে নিয়ে বসেছি পড়াতে।
রবিবার দিন আসলে মেয়ে আমার একটুও পড়তে চায় না, কারণ সেদিন সব বার ছুটি থাকে, তাই ও চায় ওরও যাতে সেদিনটা ছুটিই থাকে। আর আদার্স সানডে হলে আমি কিন্তু পড়াই না ওকেও ছুটি দিই, কিন্তু যেহেতু সামনেই চলে এসেছে এক্সাম, তার জন্য কিন্তু ওকে নিয়ে একটু পড়াতে বসেছি। এই ভিডিওটা আমি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি। ভুলেই গেছিলাম যে আমি কিন্তু একটা সানডে অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর দিন একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম, সেটা যে তোমাদের সাথে পোস্ট করব আমার একেবারে খেয়াল নেই। আমি কিন্তু অনেক দিন পরে আজ তোমাদের সাথে পোস্ট করতে চলে আসলাম। তো তারপর দেখো মেয়ের এখানে পড়াশোনা হয়ে গেছে, এবার ওকে একটু জামা পরিয়ে দিয়েছি। কেন বলো তো? কারণ সামনেই একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর মেয়ের ভীষণই বায়না সেখানে ওকে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু তখন মায়ের মুখটা এখনো পর্যন্ত দেখিনি। আর আমি ওইদিকে একটুখানি রেডি হয়ে নিয়েছি মামে গিয়ে পাড়ার প্যান্ডেলের ঠাকুরটাকে একটু দর্শন করে আসবো বলে। তারপর বাড়ির থেকে বেরিয়ে একেবারে গলির সামনেই কিন্তু পুজোটা হয়েছিল। তো মেয়ে আর আমি মিলে তো একেবারে পুজোর ওখানে চলে গেলাম। মণ্ডপে মা রয়েছে, অনেক বাচ্চা কাচ্চাও রয়েছে। তো আজকের ভিডিওটা এই মাকে দেখিয়েই তোমাদের সাথে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।